ওয়েলকাম টু এবিডি সেন্টার। এবিডি সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আরেকটা জিনিস জ্ঞান বা নলেজ নিয়ে কথা বলতে চলেছি, যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে বাঁশ কি। তোমরা অনেকেই হতে পারে জিজ্ঞাসা করবে যে বাঁশ অনেক প্রকার হয়ে থাকে, 50 সিটার, 100 সিটার, 200 সিটারওয়ালা, মানে সিটিংয়ের হিসাবে বাঁশকে ডিভাইড করা হয়েছে মিনি বাঁশ, সুপার বাঁশ, স্লিপার বাঁশ, এই ধরনের বাঁশ কিন্তু না। আজকে কম্পিউটার ফিল্ডে আমরা বাঁশ সম্পর্কে জানবো। তো কম্পিউটার ফিল্ডে বাঁশ তাকে বলা হয় যে তারের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন ডেটা যে তারের মাধ্যমে সঞ্চারিত হয় বা পরিবাহিত হয় তাকে বাঁশ বলা হয়। যে তারের মাধ্যমে কম্পিউটারের ডেটা পরিবাহিত হয় সেটাকে বাঁশ বলা হয়। এই বাঁশকে সাধারণত দুইটি ভাগে বা দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারনাল অভ্যন্তরীণ বাঁশ, আর একটা হচ্ছে এক্সটার্নাল বা বহিস্থ বাঁশ। তো ইন্টারনাল বাঁশের মধ্যে বিভিন্ন প্রকার হয়ে থাকে। ইন্টারনাল বাঁশকে সাধারণত 4টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এখানে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ডাটা বাঁশ, অ্যাড্রেস বাঁশ এবং কন্ট্রোল বাঁশ। 4 নম্বরে যে বাঁশটার কথা বলা হয় সেটা হচ্ছে পাওয়ার বাঁশ। তো এই 4 প্রকারের বাঁশ তোমরা আজকে বুঝতে পারলে যে বাঁশ সাধারণত 4 প্রকার হয়ে থাকে। এটা কম্পিউটারের ক্ষেত্রে, ঠিক আছে, ডে টু ডে বা প্রত্যেকদিন জীবনে এটা যেটা ব্যবহার করা হয় বাঁশ সেটা সম্পর্কে নয়। এটা সাধারণত কম্পিউটারের ক্ষেত্রে বাঁশে ডিভাইড করা হলো। এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে তোমরা আমাদের চ্যানেলকে ফলো, সাবস্ক্রাইব এবং অন্যজনের সাথে শেয়ার করে রাখো, তো তারাও জানতে পারে যে বাঁশ কি, কয় প্রকারের হয়ে থাকে।